আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমি দেখাবো কিভাবে পিএনজিটিতে আপলোড করতে হয় এবং কিভাবে পিএনজিটির ফাইল রেডি করতে হয়। সো আমার ভিডিও পুরো দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ হতে হতে আপনি পিএনজিটিতে কিভাবে ফাইল রেডি করতে হয় এবং কিভাবে পিএনজিটিতে আপলোড করা যায় সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আপনার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, সো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো চলুন আমরা আজকের এপিসোডটি শুরু করি। সো আমরা দেখেন, আমরা এখান থেকে যাব ফটোশপ। দেন আমরা ফটোশপে যাওয়ার পর আমাদের এখানে কিছু ফাইল রেডি করা আছে। আমি এখানে আগে থেকে ফাইলটা রেডি করে রেখেছি। সো এটাকে কিভাবে রেডি করব আমরা? এটা তো জাস্ট বানাইছি, আমরা এভাবে ক্রিয়েট করেছি। যেমন এটাকে একটা বিজনেস কার্ড কিভাবে তৈরি করা হয় এই ভিডিওটা আমি অবশ্যই দিয়েছি। সো সেই ভিডিওটি ক্লিক করে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন কিভাবে বিজনেস কার্ড ক্রিয়েট করতে হয়। আমি দুটি ভিডিও দিয়েছি, সো ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখলে পরে আপনার এই বিজনেস কার্ডটি আপনি ফুলফিল একটা বিজনেস কার্ড ক্রিয়েট করতে পারবেন। সো অবশ্যই যদি সেই ভিডিওটি দেখেন তাহলে তো অবশ্যই বিজনেস কার্ডটি ক্রিয়েট করতে পারবেন। এরকম একটা বিজনেস কার্ড ক্রিয়েট করার পর দেন আমরা এটাকে সেভ দিব। সো আমরা এখান থেকে দেখেন, এখান থেকে ব্লেড অ্যান্ড ট্রিম নিছি। সো এখান থেকে যদি আপনি চান এটা নিতেও পারেন না বা নাও নিতে পারেন। এই ট্রিমটা হলো এই আপনার কোণা করে কাটবে, বা এটাকে আপনি কিভাবে কাটতে যাচ্ছেন, এখানে চার কোণা কাটলে কিরকম দেখাবে এবং কি এটা রাউন্ড করে কাটলে কিরকম দেখাবে। যদি আপনি এটা দিতে না চান তাহলে দিবেন না, সমস্যা নেই, এটা না দিলেও অ্যাপ্রুভ হবে। সো দেখেন আমরা এটাকে ডাইকোড, সো ডাইকোডটা দিতেই হবে। ডাইকোডটা না দিলে তাহলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা, মানে অ্যাপ্রুভ হবে না এরকম একটা সম্ভাবনা থাকে। সো এটা ডাইকোডটা আপনি দিয়ে দিবেন। ডাইকোডটা কিভাবে নেবেন সেটাও আমি ওই ভিডিওতে দেখেছি। সো ডাইকোডটা কিভাবে নিতে হয়, সো সেগুলো অবশ্যই দেখে আসবেন। আমি জাস্ট আজকে দেখাবো কিভাবে ফাইল রেডি করতে হয়। সো আমরা এখান থেকে ফার্স্টে আমরা এই ব্যাক পার্টটাকে ডিলিট দিয়ে দিব, মানে ডিলিট দেওয়ার পরে আবার কন্ট্রোল জেড দিয়ে পরে আনবো এটা সেভ দেওয়ার পরে। তো আমরা এটাকে প্রথমে সেভ এস করে নিচ্ছি। এখান থেকে যাব অ্যান্ড এখান থেকে যাব সেভ এস করার পর আমরা এখান থেকে একটা ফাইল মানে ফাইল বানিয়ে নেই। সো জানুয়ারি, সো আমরা এখান থেকে একটা ফাইল বানাবো, ফাইলের নাম দিব, এখান থেকে একটা ফোল্ডার বানিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি এখান থেকে দিব পিএনজিটি, পিএনজিটি। ওকে, পিএনজিটির জন্য আমরা এখান থেকে একটা ভিতরে ফাইল ক্রিয়েট করব। সো ফাইল ক্রিয়েট করার এটা যেহেতু আমাদের এটা মেন ফাইল, সো এটা মেন ফাইল নামে আমরা এখানে লিখতেছি কার্ড, CARD কার্ড ডিজাইন 1। সো কার্ড ডিজাইন 1 এখানে ফন্ট পার্ট লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। FONTPART ফন্ট পার্ট। দেন ফন্ট পার্ট 1 দিয়ে সেভ করলাম আমি। ওকে, দেখতে পাচ্ছেন আমার ফন্ট পার্টটা কিন্তু সেভ হয়ে গেছে। সো আমরা এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট না করলে যেহেতু আমরা ফাইলটা এটা শো করতে হবে, সো শো করার জন্য আমাদের এখানে এক্সপোর্ট তো অবশ্যই করতে হবে। সেভ ফর ওয়েব করবো আমরা। সেভ ফর ওয়েব করার পর আমরা এটাকে 100 কোয়ালিটিফাই 100 দিয়ে দিব। দেন সেভটা কোথায় হবে? সেম জায়গায় পিএনজিটি। সো আমরা এখান থেকে কাট ফন্ট 1 দিয়ে দিছি যেহেতু, সো আমরা এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমরা এখন আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আনবো। আগের ব্যাক পার্টটা ব্যাক আনার পরে আমরা ফন্ট পার্টটা এখন ডিলিট দিব। জাস্ট আমরা এটাকে করে নিব, সেভ করে নিব। আমরা এটা যেহেতু 2 দিছি, 1 দিছি, সো আমরা এখানে ফন্ট পার্ট এটাকে জাস্ট ব্যাক পার্ট করে দিব। সো ব্যাক পার্ট, BACK ব্যাক পার্ট। ওকে, ব্যাক পার্ট করে এন্টার ক্লিক করলাম। দেন আমাদের সেভ হয়ে গেল। সো ওকে দিয়ে আমরা দেখেন আমাদের এর ব্যাক পার্টটাও কিন্তু এক্সপোর্ট করতে হবে। সো সেম ভাবে এক্সপোর্ট করবেন। আর যদি ওইভাবে এক্সপোর্ট না করতে পারেন, অল্টার কন্ট্রোল শিফট এস ক্লিক করলেই, একসাথে ক্লিক করলেই আমরা এটাকে এক্সপোর্টের এরকম সেভ ফর ওয়েব আসবে। সো তারপর সেভ দিবেন। দেন সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এখানে ব্যাক পার্ট লেখাই থাকবে, ফ্রন্ট পার্ট যা দিয়ে সেভ দিবেন এটা তাই হবে। তো আমরা সেভ দেওয়ার পরে আমাদের কিন্তু একটা ফাইল রেডি হয়ে গেল, মোটামুটি একটা ফাইল রেডি করে ফেলেছি আমরা। সো আমাদের এখন কন্ট্রোল জেড ক্লিক করি। আমরা এখানে দেখেন দুইটা ফাইল, এখানে কিন্তু দুইটা ফাইল রয়েছে। সো দুইটা ফাইলে একসাথে একবার সেভ দিতে হবে। তার জন্য আমরা আবার সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে লিখবো 1। সো এটার ফাইলটা আলাদা হবে। সো এটাকে আমরা 1 লিখে দিলাম। সো দেখেন আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সো দেখেন আমরা 1 দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে যাব, আমাদের কিন্তু একটা ফাইল রেডি করা শেষ। আমরা যেহেতু দুইটা ফাইল আপলোড করব, এই কারণে দুইটাই আমরা জাস্ট করে নিই। সো দেখেন এটা আরেকটা, সো এটা একটা, সো দুইটা ডিজাইন করেছি আমি। সেখান থেকে এই ডিজাইনটা, এই ফাইলটা আগে রেডি করে শেষ করি। যেমন আমরা এখান থেকে এখন ফাইল একটা ওপেন করি। যেমন আমাদের এটা একটা সাইজ আছে, সো সেই সাইজটা ওপেন করব।
সেটা হলো 1200 × 1200। সো 1200 × 1200 যদি আপনি না নেন তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে না। সো এই কারণে আপনাকে 1200 × 1200 একটা সাইজ নিয়ে নিতে হবে। সো আমার এখানে 1200 × 1200 একটা সাইজ আছে। সো আমি সেই সাইজটা নিচ্ছি। দেখেন আমার এখানে 1200 × 1200 একটা মকআপ আছে। যদি আপনি চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন, এবং কি হয়তো আমাকে ফেসবুকে নক দিতে পারেন। যদি ফেসবুকে নক দেন তাহলে আপনার জিমেলটি দিবেন আমাকে মেসেজে, তারপর আমি মেসেজে আপনাকে এটা পাঠিয়ে দিব। তো দেখেন 1200 × 1200 এখানে আমরা এটাকে মকআপ করবো এখন সেই জিনিসটা। সো সেই জিনিসটা মকআপ করার জন্য সেই এটাকে ডাবল ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে ওপেন করব, ওপেন না প্লেস করব, প্লেস করব। সো প্লেস করার পর আমরা যে এখানে ফাইলটা রেখেছি সেই জায়গায় চলে যাব, দেন আমরা এখানে ফন্ট পার্ট, সো ফন্ট পার্টটা আমরা এখানে এনে নিলাম। দেখেন আনার পর আমরা এটাকে একটু বাইরে দিব, যাতে আমাদের এটাকে যদি কাটিংও হয়, যতটুকু কাটিং থাকবে আপনার, যতটুকু এখানে সেভ মার্কের ভিতরে থাকবে ততটুকু আপনি এখানে প্রিন্ট, যেহেতু প্রিন্ট ডিমোশন যেটা থাকবে সেটা আপনি সেভ দিবেন। সো এখানে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করছি, যেহেতু রাউন্ড হবে আমাদের, এটা কন্ট্রোল এস দিব, দেন দেখেন সেভ হয়ে গেছে আমাদের। সো আমরা ব্যাকপার্টটা নিব সেম ভাবেই, প্লেস করি আমরা, দেন এখান থেকে প্লেস করতেছি। দেখেন ব্যাকপার্টটাও আমি প্লেস করে নিলাম, দেন আমরা এটাকে একটু বড় করে দিব। এটাকেও সেম ভাবে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেন আমরা কন্ট্রোল এস দিব, দেন এখন দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আমার এই মকআপে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রেখেছি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি, যাতে যদি আমার কোনো প্রয়োজন হয় তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা মানে ইউজ করতে পারবো। সো আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করলে ভালো হবে মনে হয়, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইউজটা করে দিই। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইউজ না করেন এই ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সো আমি এটাকে করতেছি, সেভ দিতেছি, সেভ ফর ওয়েব করতেছি। সেভ ফর ওয়েব করার পর আমরা এখান থেকে এটাকে, আগে যেহেতু পিএইচডিতে আমরা 1 লিখেছি বা 1 লিখেছি, এটাকেও আমরা 1 দিয়ে সেভ করব। ওকে, দেন আমাদের একটা ফাইল ক্রিয়েট হওয়া শেষ। তো আমরা এখন নেক্সটে যে সেকেন্ডটা আছে সেটাকেও আমরা সেম ভাবে করব। আমরা এখান থেকে এটাকে প্রথমে ব্যাকপার্টটা ডিলিট দিতে পারি। আবার যদি আপনি চান যে না আমি ব্যাকপার্টটা আলাদা করে রাখবো না, তাহলে আপনি সরাসরি এটাকে সেভ দিতে পারেন। সেভ দেওয়ার পরে আপনি এখান থেকে যাবেন, যেমন আমার ফাইলটা কোথায় রাখছি, জানুয়ারি। তো পিএনজিটি আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার করে নেব পিএনজিটির ভিতরে, এখানে ডিজাইন 2 দিয়ে আমি সেভ দিলাম। সো এখান থেকে ভিতরে যাব, আমি এখান থেকে জাস্ট 2 লিখে দিব। জাস্ট 2 লেখার পরে এন্টার ক্লিক করব। আমরা যেহেতু দুইটা ফাইলই করছি তাহলে 2 লিখলাম আমি। সো এখন এখানে আমি এটাকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আলাদা করার জন্য আমি ব্যাক পার্টটাকে ডিলিট করলাম, দেন আমরা এটাকে সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দেওয়ার পর আমরা এখান থেকে লিখব এটাকে ফ্রন্ট পার্ট, FONTPART। জাস্ট আমি এটাকে পরবর্তীতে যাতে এক্সট্রা মানে একটা একটা করে এডিট করতে পারি সেই জন্য আমি এটাকে সেভ করে রাখছি। ফ্রন্ট পার্ট 2 দিয়ে সেভ করে রাখলাম। দেন দেখেন আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য তো অবশ্যই জানেন এক্সপোর্ট সেভ ফর ওয়েব করবেন। সেভ ফর ওয়েব করার জন্য আমরা এখান থেকে এটাকে যেহেতু এটা ফ্রন্ট পার্ট, ওকে, দেন আমরা এটা সেভ দিচ্ছি। আমরা এখন ব্যাক পার্টটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আনবো। সো আমরা এটাকেও সেম ভাবে আমরা এটাকে সেভ ফর ওয়েব করব এবং কি সেভ অ্যাজ করব। দেখেন এটা মেন ফাইল সেভ করার জন্য আমরা এখান থেকে লিখতে পারি ব্যাক পার্ট, BACK ব্যাক পার্ট। ওকে, মেন ফাইলটা ব্যাক পার্টটা সেভ করে রাখলাম। এখন আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর এখানেও সেম ভাবে সেম থাকবে। ওকে, দেন আমরা এখন যে কাজটা করব, আমরা এখান থেকে এখন আমাদের এটাকে মকআপ করতে হবে। সো মকআপ করার জন্য আমরা ফার্স্টে যাব এইখানে মকআপে। সো মকআপে যাওয়ার পরে ডাবল ক্লিক করব, দেন আমরা এখান থেকে প্লেস করব আমাদের সেই ডিজাইনটি। সো আমরা দেখেন আমাদের এই ডিজাইনটি ফ্রন্ট পার্ট। সো ফ্রন্ট পার্টটা আমরা এখানে প্লেস করে নিলাম, দেন আমরা এখানে একটু বড় করে দিই, দেন ওকে রাইট ক্লিক করলাম, দেন আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। যদি আপনি ক্রিয়েট ক্লিপিং মার্কস না করেন তাহলে কিন্তু এটাকে দেখেন কিরকম দেখাবে, এটা কিন্তু চারকানি হয়ে যাবে। সো এই জন্য আপনি এটা যদি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেন তাহলে এটাকে রাউন্ড হবে। সো রাউন্ড করে নিতে পারেন আপনি। আর যদি চান যে না আপনি রাউন্ড করবেন না তাহলে রাউন্ড করেন না, নো প্রবলেম, যে কোনোভাবে করতে পারবেন। দেখেন আমরা ফ্রন্ট পার্ট নেওয়া শেষ, আমাদের ব্যাক পার্টটা নিব আমরা সেম ভাবে ব্যাক পার্টটা নিব। সো ব্যাক পার্টটা নেওয়ার জন্য আমরা এখানে ফাইলে গেলাম, দেন প্লেস করার পর আমরা এখান থেকে ব্যাক পার্টটাও রাইট ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে কন্ট্রোল এস দিয়ে ক্লিক করে সেভ করে দিলাম। দেন দেখেন আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কি হয়ে গেছে। সো আজকে দেখেন আমি এইখানে এই ডিজাইনটাও সেম রাখবো, কিন্তু এটাকে আমার এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা হয়তো নাই মনে হয় মেবি। সো দেখেন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ওকে, আমি এটাকে ঘুরিয়ে দিলাম। দেন আমরা এটাকেও সেভ দিব। সো সেভ দেওয়ার জন্য আমরা কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক করলাম।
একসাথে ক্লিক করলাম, করার পর আমরা এটাকে সেভ দিব। দেন আমরা এটাকে যেহেতু পিএইচডিটা 2 দিয়ে সেভ করেছি, সো আমাদের এই 1200 যেই সাইজটা সেটাকেও আমাদের 2 দিয়ে সেভ করতে হবে। দেখেন আমরা ওকে দিলাম। এই জিনিসটা পরে বুঝতে পারবেন যখন আমরা এটাকে করব। সো আমরা এখন যখন জিপ করব তখনই বুঝতে পারবেন। সো আমি যাব যেখানে আমরা সেভ করেছি সেই জায়গাতে যাব। দেখেন আমরা এখানে ডিজাইন 2 নামে একটা আছে, ডিজাইন 1 নামে একটা আছে। তো দেখেন আমাদের এখানে 3টা পিএইচডি হয়েছে, দুইটা হয়েছে, দুইটা জেপিজি ফাইল হয়েছে, আর এখানেও 3টা কিন্তু জেপিজি ফাইল, একটা দুইটা তিনটা জেপিজি, 3টা পিএইচডি। সো আমরা যে দুইটাকে এখানে আমরা যে দুইটাকে করতে চাচ্ছি, যেমন আমরা যদি যে দুটাকে মানে আমরা যেই দুটাকে এখানে পাবলিশ করব বা আপলোড করব সেই দুটাকে আমরা জাস্ট একই নামে সেভ করব। সো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। দেখেন আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে আমার দুটা কিন্তু এক লেখা। সো আমি এই দুটাকে যেহেতু পাবলিশ করব বা এই দুটাকে জিপ ফাইল করব, সেই জন্য আমি এই দুইটা কিন্তু একই নাম না থাকলে কিন্তু আপনাকে নেবে না। এখানে যদি আপনি দেন আপনার নাম দেন বা এখানে দিতে পারেন ফটোশপ, যদি এখানে ফটোশপ দেন তাহলে এটাকে ফটোশপ দিতে হবে। দুইটা ফাইলে যদি সেম নাম না থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট করে দিবে। সো অবশ্যই দুইটাকে একই নামে রাখবেন। সো জাস্ট আমরা এখান থেকে ডান ক্লিক করব, দেন দুইটাকে ধরার পর ডান ক্লিক করার পর আমরা এখান থেকে সেন্ড টু জিপ ফাইল, এই যে এখানে দেখেন কম্প্রেসড জিপ ফোল্ডার, দেখেন করার পর আমাদের এখানে এক নামেই একটা জিপ ফোল্ডার হয়ে গেল। সো ওকে, আমাদের একটা হয়ে গেছে। সো সেম ভাবে আমরা 2 নাম্বারটাও করব। দেখেন 2 নাম্বারটাও কিন্তু 2 দেওয়া আছে আমাদের। সো দুইটাকে আমরা ধরবো, একটা হলো 1200 x 1200 সাইজ। দেখেন এখানে ধরলেই দেখেন এখানে সাইজটা লেখা হচ্ছে ডিমেনশন 1200 x 1200, এখানে পিএইচডি ফাইল আছে। সো দুইটাকে ধরবো, দেন আমরা সেম ভাবে এখানে সেন্ড টু কম্প্রেসড জিপ। সো দুইটা করলাম। আমরা জিপ করার পর আমরা এখান থেকে যাব পিএনজিটিতে। সো পিএনজিটিতে একটা সুবিধা হলো এখানে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে $5 ফ্রি দেওয়া হবে। সো এখানে যদি আপনি $100 হয় তাহলে আপনি উঠাতে পারবেন, মানে $100 নিচে থাকলে উঠাতে পারবেন না। সো আমরা যে দেখেন এখানে পিএনজিটির আগের যে ভার্সনটা ছিল বা যেই আপডেটটা ছিল সেটা হলো, এখন তো আপডেট হয়েছে, আগে যে আপডেট ছাড়া ছিল তখন আপনি আপলোড অনেক সহজে করা গেছে, কিন্তু এখন আপলোড করতে অনেক ঝামেলা। সো দেখেন আমরা এখানে আপনার যেই অ্যাকাউন্ট করার পরে যেই এখানে থাকবে, আপনার প্রোফাইল থাকবে। সো প্রোফাইলে একটা ক্লিক করতে হবে না, প্রোফাইলে জাস্ট মাউস ক্লিকটা ধরবেন, ধরার পরে মাউস কার্সরটা রাখার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে গো টু আপলোড। সো গো টু আপলোড আমরা ক্লিক করব, দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা উইন্ডো চলে আসবে। দেখেন আমাদের এখানে একটা উইন্ডো চলে আসছে, এখানে দেখাবে আপনি কয়টা আপলোড করেছেন, কয়টা পাবলিশড হয়েছে, কয়টা ডাউনলোড হয়েছে, কয়টা আর্নিং, কত টাকা আর্নিং হয়েছে, কয়জন ফলোয়ার্স, কয়টা লাইক। সো এগুলো সবগুলো দেখতে পাবেন। সো আমাদের এখানে পিএনজিটি নিয়ে যদি আপনি চান যে আমি আরো ভিডিও করি তাহলে আরো ভিডিও করে দিব, যে এখানে কিভাবে কোন ডিজাইন বেশি আপলোড বা ডাউনলোড হয় সে বিষয় নিয়ে কথা বলবো। সো দেখেন আমরা এখান থেকে দেখেন পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোড, টেক্সট ইফেক্ট আপলোড, আপনি কোন ডিজাইনটি আপলোড করতে চাচ্ছেন। যেমন আমরা কিন্তু বিজনেস কার্ড ডিজাইনটা আপলোড করব। সো তার জন্য এখান থেকে যাইতে হবে টেমপ্লেট আপলোড। টেমপ্লেট আপলোডে ক্লিক করব, দেন টেমপ্লেট আপলোডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আপলোড একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আমরা জাস্ট এখানে প্লাসে ক্লিক করতে পারি বা আপলোডে ক্লিক করতে পারি। করার পর আমরা যে ফাইলটি সেভ দিয়েছি সো সেই ফাইলে চলে যাব। দেখেন আমাদের কিন্তু অন্য ফাইল কিন্তু দেখাচ্ছে না, জাস্ট জিপ ফাইলটা দেখাচ্ছে। সো জিপ ফাইলটা আমরা ধরবো, ক্লিক করব, দেন ওপেন করব। দেখেন ওপেন করার পর আমরা এখান থেকে একটু পরে করব, যেহেতু আমরা আরেকটা ফাইল অ্যাড করব। এখান থেকে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন অ্যাড ফাইল লেখা। সো এই অ্যাড ফাইলে ক্লিক করবেন, দেন আমরা এখান থেকে ব্যাগে 1 নাম্বার ডিজাইন, সো এখান থেকে দুইটা নিয়ে নিলাম। আমরা এই যে এখানে প্লেতে ক্লিক করব, দুইটাকেই প্লেতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে। সো দেখেন এটা সাকসেস। সো এখানে কিন্তু কাজ এখনই শেষ হয় নাই, এখানে আমরা কিভাবে এটার ইনফরমেশন গুলো দেওয়া যায় সেই ইনফরমেশন গুলো দিব। ফুল ফ্রি একটা ভিডিও ক্রিয়েট করবো আমরা, বা ভিডিও ক্রিয়েট করতেছি। সো এই ক্লাসটি আপনি অবশ্যই মিস করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সো দেখেন আমরা এখান থেকে আমাদের আপলোড শেষ। সো আমরা এখন যেটা করব, আমরা এখানে যাব অ্যাট ওয়ার্ক ম্যানেজমেন্ট। সো অ্যাট ওয়ার্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টু সাবমিট নামে একটা বাটন চলে এসেছে। সো আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব, এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ইনফরমেশন চাচ্ছে বা ইনফরমেশন দিতে বলছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করব ক্যাটাগরি। সো ক্যাটাগরি বিজনেস কার্ড। দেন আমরা এখানে দেখেন ইমেজ সোর্স, এখান থেকে ম্যাটেরিয়াল সোর্স। সো এখান থেকে অরিজিনাল ম্যাটেরিয়াল দিবেন। দেখেন তারপর আমরা এখান থেকে গ্রাফিক্স ইউজড। সো গ্রাফিক্স কি ইউজ করেছি
আমরা এখানে কোনো গ্রাফিক্স ইউজ করি নাই, সো নট গ্রাফিক্স, সো আমরা এখান থেকে নট দিলাম। ফটোগ্রাফি নট ইউজ, সো তারপরে দেখেন ফন্ট ইউজ, ফন্ট ইউজ এখানে দিবেন আদার সাইট। দেখেন এখানে আদার সাইট দেওয়ার পরে কিন্তু এখানে একটা বক্স ওপেন হয়ে গেছে, সো এই বক্সের ভিতরে আপনাকে ফন্টের লিঙ্কটা দিয়ে দিতে হবে। সো ফন্টের লিঙ্কটা কিভাবে আপনি পাবেন সেই বিষয়টি দেখাবো এখন। সো এখানে যাবেন, আপনি যে পিএইচডিটা ওপেন করেছেন বা যে পিএইচডিটা আপনি ক্রিয়েট করেছেন সেই পিএইচডির ভিতরে দেখবেন যে এখানে ফন্ট নামে একটা অপশন আছে। সো ফন্টটা আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের নাম। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে যাব অন্য একটা পেজ নিব, নতুন একটা পেজ নেওয়ার পর আমরা এখান থেকে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আমরা এখান থেকে ফন্ট, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফন্টের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, অন হয়ে গেছে বা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে ঢুকে পড়েছি বা একটা ওয়েবসাইটে ঢুকেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে যে এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে লিঙ্কটা এখানে যা মনে তাই থাকে, সেটা আপনার দেখার বিষয় না। ফন্ট ডাউনলোড হলে হলো, না হলে নাই, সেটা ক্লায়েন্টে বুঝবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে, বা আপনি এখান থেকে যদি এই ওয়েবসাইটটা থেকে না নিতে চান, যদি জানছে না ক্লায়েন্টে এটা থেকে ডাউনলোড দিতে পারবে না, সো আপনি অন্য একটা ফন্টের সাইট ওপেন করে নেবেন। সো ক্লায়েন্টকেও মানে মুশকিলে ফেলানো উচিত না আমাদের। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোড করা যাবে। সো এটাকে এই ফন্ট ডট নেট এখানে কপি করে নিচ্ছি। এই লিঙ্কটাকে কপি করার পর আমরা এখান থেকে যাব আমাদের আদার সাইড বা ফন্টের যে সেটাকে আমরা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা পেস্ট হয়ে গেছে। যদি আপনি এটা না দেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এটা আমি বারবার বলে নিচ্ছি যে কি কি করলে অ্যাপ্রুভ হবে না। সো কি কি করলে অ্যাপ্রুভ হবে না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আমরা এখন এটার নিব, আমাদের এখানে যে টাইটেলটা নিব এবং কি কিওয়ার্ডস। সো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন সেই বিষয়গুলো দেখাবো। সো এখান থেকে টাইটেল দিবেন, আমরা টাইটেল দিয়ে নিচ্ছি BUSINEDSSCRD বিজনেস কার্ড ডিজাইন লিখে নিলাম। আমরা এখান থেকে কিওয়ার্ড দিব। কিওয়ার্ড দেওয়ার জন্য আমরা নতুন একটা ওয়েবসাইট ওপেন করব। দেন এখানে কিওয়ার্ড বলতে ট্যাগ বোঝায়। সো ট্যাগগুলো আমরা কিভাবে নিতে পারি, আমরা এখানে গ্রাফিক্স রিভার থেকে হেল্প নিতে পারি। সো গ্রাফিক্স রিভারে চলে যাওয়ার পর আমরা এখানে যাব গ্রাফিক্স প্রিন্টে যাওয়ার পর বিজনেস কার্ড, দেন বিজনেস কার্ডে যাওয়ার পর আপনার বিজনেস কার্ডটি কোন ডিজাইনের সাথে মিলে সেটা দেখবেন আপনি। সো দেখার পরে যেমন আমি এই বিজনেস কার্ডের সাথে মিলে না, তারপরেও আমি দেখাই যে এখানে বা এখান থেকে আপনি এটা করতে পারেন। দেখেন এখান থেকে পিএইচডি ফটোশপ দিয়ে সার্চ দিবেন। সো দেখেন এখান থেকে ফটোশপের যেই ডিজাইনগুলো সেগুলো বের হয়ে আসবে। সো দেখেন আমরা এই যে ফার্স্টের যেই ডিজাইনটা সেটা নিব, আমরা সেটার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ট্যাগ নামের একটা অপশন। সো ট্যাগগুলো আপনি কপি করে নেবেন। এখান থেকে আমি ট্যাগগুলো সবগুলো কপি করে নিচ্ছি। ট্যাগগুলো দেওয়ার কারণ হলো, ট্যাগগুলো যে আপনি যদি এই ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে, সার্চ ইঞ্জিনে যদি সার্চ হয় এই ট্যাগগুলোর মধ্যে কোনো একটা ট্যাগ, সো আপনার বিজনেস কার্ডটি ফার্স্টে চলে আসবে। এটাই হলো ট্যাগের একটা বৈশিষ্ট্য বা একটা গুণ বলতে পারেন। তো তারপরে আমাদের এটা কিন্তু শেষ, তারপর আমরা এখান থেকে সাবমিট করে দিব। দেখেন আমাদের এটা কিন্তু এখানে টু মাচ ম্যানি কিওয়ার্ডস, প্লিজ কিপ অন অনলি দ্য কিওয়ার্ডস মোস্ট রিসেন্ট দ্য ওয়ার্ড নো মোর দ্যান 15, মানে 15টার বেশি মনে হয় দেওয়া যাবে না নাকি, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হ্যাঁ 15টার বেশি দেওয়া যাবে না। সো আমরা এগুলো কেটে দিতে হবে। সো যেহেতু 15টার বেশি দেওয়া যাবে না, তো তার জন্য আমরা এটাকে কেটে দিচ্ছি। সো 15টা কিওয়ার্ডস রিসার্চ দিতে পারবেন আপনি, 15টা কিওয়ার্ডের বেশি দিতে পারবেন না। সো এখন দেখি, তাও হয় নাই, আরো কাটতে হবে। দেখি এখন, হ্যাঁ এখন হয়েছে। সো 15টা দিবেন বা 14টা দিয়ে দিবেন কিওয়ার্ডস। সো কিওয়ার্ডস বেশি নিচ্ছে না, বা আগে নিছে, আগে অনেক করে নিছে। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এখন আমাদের এখানে নেই, এটা কোথায় আছে তাও আমি বলে দিব, বা কোথায় চলে গেল সেটা দেখাবো। সো আমরা সেম ভাবে এই জিনিসটাও, এই কাজটাও করে নিই। দেখেন আমরা এটাকে বিজনেস কার্ড দিব, দেন আমরা এটাকে অরিজিনাল দিব, দেন এখান থেকে ফটোগ্রাফি নট ইউজ, এখান থেকে আদার সাইট, এখান থেকে টাইটেলটা দিয়ে নেই BLSCK, না এখানে BUSINESCRD বিজনেস কার্ড ডিজাইন। দেন আমরা এখানে কিওয়ার্ড গুলো, সেই সেম কিওয়ার্ড গুলো আমি ইউজ করতেছি, আপনি চাইলে অন্য কিওয়ার্ড ইউজ করতে পারেন। আমি এগুলো কেটে দিই। ওকে, দেন আমরা এখানে সাইটের এটা দিয়ে দিব, মানে আমাদের যেই এটা সেটা দিয়ে দিব। তো সেটা দেওয়ার জন্য আমরা এখানে যাব, দেন আমরা এটাকে নাম করি, দেন এখানে থেকে দেখেন আমরা এটাকে নিয়ে নিচ্ছি, এটা হলো এটা। সো কপি,
আমরা ফটো যাব, এখান থেকে আমরা এখানে সার্চ দিব, কন্ট্রোল বি দিয়ে সার্চ দিব, দেন এখান থেকে ফন্ট দিয়ে সার্চ দিতে হবে, না দিলেও হবে, এখান থেকে দেখেন ফ্রি ফন্ট। সো এখান থেকে যাওয়ার পর আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি, দেন আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে সেভ দিব, সাবমিট দিব, সাবমিট দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। সো এখন এটা ক্যান্সেল দিয়ে দিই, দেখেন এটা এখানে নাই, এখানে টু সাবমিট। সো এখান থেকে যাবেন, এখানে যাওয়ার পরে পেন্ডিং এ ক্লিক করবেন, দেখেন পেন্ডিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটাই পেন্ডিং আছে। সো এটা যদি অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার আগে এখানে পাস্টে চলে যাবে। সো পাস্টে যাওয়ার পর তারপরে যাবে পাবলিশড। আর যদি কিছু কিছু সময় পাস্টে যাওয়ার পরেও আপনি রিজেক্ট হয়ে যায়। সো ভালো করে আপনি এটা করবেন, বিজনেস কার্ডটা ক্রিয়েট করবেন। বিজনেস কার্ডটা যত ভালো করে ক্রিয়েট করতে পারবেন তত আপনার ভালো, বা এটা তত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। আপনার এটা রিসার্চ করতে মনে হয় একদিন সময় নেয়। সো একদিনের ভিতরে আপনার বিজনেস কার্ডটা কি হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আমি এখান থেকে আমার টেমপ্লেটগুলো দেখাচ্ছি, যেমন আমরা এখান থেকে আমি অনেকগুলো টেমপ্লেট দিয়েছি। সো আমার রিজেক্টও হয়েছে অনেক। এখান থেকে মনে হয় আমার এখানে পাবলিশটি ক্লিক করলেই হবে। দেখেন যে আমার এখানে নতুন পাবলিশড হয়েছে, এই কটা পাবলিশড হয়েছে নতুন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন পাবলিশ করেছি আমি এতটি। সো আবার আজকে দিলাম। সো এগুলোর দেখেন এগুলো কিন্তু মোটামুটি কম ডাউনলোড, এত না সব সময় ডাউনলোড হতেছে। এটা মনে হয় আমি কালকে দিছি, একটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা অবশ্যই দিবেন। আমি জাস্ট এখানে বিজনেস কার্ডই দেই, আমি অন্য অন্য সাইটে কাজ করি, এই জন্য আমি এগুলো তো কাজ করি না, বা এখানে এত ভিডিও আপলোড করি না। তো আপনারা ভিডিও আপলোড করবেন বিজনেস কার্ড বা অন্যান্য ডিজাইন আপলোড করতে পারেন। অন্যান্য ভিডিও নিয়ে ডিজাইনেও আমি ভিডিও ক্রিয়েট করব, যদি আপনারা চান তাহলে ভিডিও ক্রিয়েট করতে পারি আমি। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি। আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বা আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।